ভেলামপুরে বসন্ত উৎসব ও গ্রামীণ মেলা, সামাজিক বার্তায় মুখর অনুষ্ঠান। কেশিয়ারি ব্লকের ভেলামপুর গ্রামে ভেলামপুর ফুটবল ময়দানে গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব ও গ্রামীণ মেলা। গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতিকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সকাল থেকে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হন। এদিন সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে শিশু কিশোররা। প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যেমন আনন্দ পায়, তেমনি গ্রামবাসীরাও তাদের উৎসাহ দিতে মাঠে ভিড় জমায়। পরবর্তীতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে এলাকার দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিধায়ক পরেশ মুর্মু নিজ হাতে সেই কম্বল তুলে দেন প্রাপকদের হাতে। অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। বিশেষ করে বাল্য বিবাহ রোধ, মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করা, জঞ্জালমুক্ত সমাজ গড়ে তোলা এবং গ্রামাঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সমাজকে সুন্দর ও সুস্থ রাখতে প্রত্যেকের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্মু, পঞ্চায়েত স্বপন সরেন, রাজবল্লভ মান্না, গোবিন্দ মান্না সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আগে এই এলাকায় চৈত্র মেলা অনুষ্ঠিত হতো, কিন্তু কিছু কারণবশত সেই মেলা বন্ধ হয়ে যায়। সেই পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে আনতে এবার বসন্ত উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। গ্রামবাসীদের আশা, আগামী দিনে এই মেলা আরো বড় আকারে আয়োজিত হবে এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। বয়সে তরুণ বস্ত্র তুলে দিচ্ছে, আমরা শ্রদ্ধা জানাই, আমরা সম্মান দেওয়া হবে, একটু অপেক্ষা করতে হবে। এখন সত্যি গ্রামবাসীগণ তৎসহ পার্শ্ববর্তী গ্রামের সমস্ত সদস্যগণ সবাই মিলে চৈতালি মেলার আয়োজন করেছিলেন এবং ওই মেলাটি খুব ধুমধামের সহিত পালন হতো। মাঝখানে কিছু সমস্যার জন্য ওই মেলাটা বর্তমান বন্ধ হয়ে গেছে। তবে আমাকে খুবই আনন্দ লাগছে, নতুন করে নতুন প্রজন্ম যে ছোট ছোট ভাইরা ওনাদের প্রচেষ্টায় নতুন করে আবার পুনরায় মেলার আয়োজন করেছেন বসন্ত উৎসব। আমাকে খুবই ভালো লেগেছে। আমি আশা করব ওনারা এইভাবে এই মেলাটাকে চালিয়ে নিয়ে যান এবং আগামী দিনে আমাদের তরফ থেকে যেটুকু সাহায্য সহানুভূতি দেওয়ার প্রয়োজন আমরা অবশ্যই ওরা করব। বাড়ি থেকে টোটোতে করে নিয়ে এসেছেন, আবার বস্ত্র বিতরণের পরে আবার তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এর থেকে বড় সমাজ সেবা বোধহয় জগতে আর কিছু হয় বলে আমার জানা নেই। আপনাদের প্রত্যেকের আমার নিজস্ব সত্তা থেকে, নিজস্ব শ্রদ্ধা বোধ থেকে আরও একবার আপনাদেরকে কুর্নিশ, আরও একবার আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং আপনাদের মেলার মঞ্চ থেকে অনেক 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 হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এলাকার দুস্থ ও নিঃসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছি। তার আগে বিকাল থেকে এলাকায় জনসচেতনামূলক আমরা কর্মসূচি নিয়েছিলাম, যেমন প্লাস্টিক বর্জন, পথ নিরাপত্তা, 18 বছরের নিচে বালিকাদের বাল্যবিবাহ রোধ। আমরা সেই প্রোগ্রাম করে ট্যাবলো নিয়ে আমরা বেরিয়েছিলাম গ্রামে গ্রামে এবং সেই প্রোগ্রাম আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। এলাকায় ব্যাপকভাবে তার প্রভাব পড়েছে, সাড়া পেয়েছি আমরা। আজকে তারপরে সন্ধ্যায় সেই বস্ত্র বিতরণ উৎসব শুরু হয়ে গেল, শেষও হয়ে গেল। এবার রাত্রিকালীন আমাদের প্রোগ্রাম রয়েছে। আজকে 26শে ফাল্গুন, 27শে ফাল্গুন প্রোগ্রাম রয়েছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান রয়েছে, সঙ্গে সঙ্গে জনসচেতনামূলক কর্মসূচি রয়েছে, রক্তদান শিবিরের আয়োজনের কথা ভাবা হচ্ছে।
পরবর্তীকালে সেটা করা হবে। 28শে ফাল্গুন আমরা গ্রামে গ্রামে সবাই গ্রামবাসী মিলে যাব। সেখানে সবাইকে বোঝাবো জঞ্জালমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যাতে ডেঙ্গু আক্রমণ না করে, যাতে আমরা সুস্থভাবে থাকি, রাত্রিকালে মশারির ভিতর আমরা শুতে পারি, সেই কথাটুকু আমরা জানাবো। এবং 29শে ফাল্গুন আমাদের মেলার শেষ দিন হবে। ওই দিন আমরা বিশেষ অনুষ্ঠানের বন্দোবস্ত করেছি এবং ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শাটিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, নয়গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।